শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে রবিবার, আজকে আমি সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে আমাদের যেহেতু মাঝির এন্ট্রি টাইম থাকে সকাল 6টায়, তাই জন্য ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর যেহেতু প্রত্যেক দিনই 4টে নাগাদ ঘুম থেকে উঠে অভ্যাস হয়ে গেছে, তাই একটা দিনও আর দেরি করে উঠতে ইচ্ছা করে না, ওই তাড়াতাড়ি উঠে পড়ি, ওই হালকা হালকা রেডি হয়ে আর কি। কারণ আজকে আমাদের মাঠে কিচ্ছু করায় না, কিচ্ছু মানে কিচ্ছু না, একটা পাক হাঁটায়ও না, জাস্ট যায়, রোল কলটা হয়, দেন চলে আসি। আর আজকে আমাদের ফেটিক থাকে। ফেটিক মাত্রাব হচ্ছে আমাদের ব্যারাকটা পরিষ্কার করা। কোনো দিনও ব্যারাকটা থাকে, বা কোনো দিনও ব্যারাকের বাইরেটা থাকে, কোনো দিনও ওই সামনের জায়গাটা থাকে। আমাদের ব্যারাকের পাশে ডরমেটরি আছে, ডরমেটরি জায়গাটা কোনো দিনও পরিষ্কার করা থাকে, ওই হালকা ফুলকা ঝাঁট টাট এগুলো দেওয়ার জন্যই। আমাদের কোনো রকম ভারী কাজ কিছু দেওয়া হয় না। ওই এটা প্রত্যেক ব্যারাকেই আশা করি হয়ে থাকে, আমাদের এখানেও তার অন্যথা হয় না, প্রত্যেক সানডেতেই এটা হয়ে থাকে। তো ওই রোল কলটা হওয়ার পরে ওই কাজটা করে আমরা রুমে চলে আসি মোটামুটি 7:30 8টার মধ্যে, এর থেকে বেশি কিছুই করতে হয় না। ওই জন্য আমি রেডি হয়ে চলে গেছিলাম আজকে ওই মর্নিংয়ের ইয়েটার জন্য। বাই দ্য ওয়ে, আজকে আমাদের পিএল দেওয়া হয়েছিল। আমাদের পিএলের টাইম ছিল দুটো সেকশনে ভাগ করা হয়েছিল। একটা ছিল সকাল 10টার থেকে 1টা, আর একটা টাইম ছিল 1টার থেকে বিকেল 5টা পর্যন্ত। হ্যাঁ, একটা 3 ঘন্টা, একটা 4 ঘন্টা, বাট ওটাই আর কি। পরের সপ্তাহে সেটা অল্টার করে দেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছ ব্যারাকটা, এই যেই ঝুলগুলো, এগুলোই আমাদের পরিষ্কার করতে দেওয়া হয়েছিল। আর রুমে এসে বসে পড়েছিলাম চায়ের জন্য। তোমরা জানো যে রবিবার করে আমাদের এখানে একটা চা পার্টি বসে যায়, আর আমি তো চা খোর বলতে পারো। ওই জন্য চা আর চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছিলাম। আর আমার এটা তো চায়ের কাপ নয়, মগ বলা যায়। আর এটা আমার একটা বান্ধবীর বাড়ি থেকে দিয়ে গেছিলো কেক, এটাই সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর বসে পড়েছিলাম তারপরে জামাগুলো আয়রন করতে। আসলে এতদিন পর বেরোবো তো ফার্স্ট, মানে এই রবিবারে আমাদের 31st ডে আমাদের কমপ্লিট হলো এই আজকের দিনটাতে। তো ট্রলিতে জামাগুলো অনেক দিন ধরে ছিল, আর জামাগুলো কুচকেও গেছিলো, আর অনেক দিন পরে বেরোবো তো সেই জন্য আর কি, মানে নিজের সাসপেন্সটা ধরে রাখতে পারছিলাম না। আর দেন বসে পড়েছিলাম জামাগুলো এই ইস্ত্রি করে নখগুলো কাটার জন্য। অ্যাকচুয়ালি সারাটা সপ্তাহ এতটা ব্যস্ত থাকি, নিজের উপরে তাকানোর সময় থাকে না যে আমার এগুলো করতে হবে। হয়তো ভাবি, বাট করে মানে হয় না। দেন একটুখানি ট্যান প্যাক ইউজ করে স্নান টান করে বসে পড়েছিলাম দুপুরে খেতে যাওয়ার জন্য। কারণ আজকে আমি পিএলে বেরোবো, অ্যাকচুয়ালি আমার রুমমেটরাই বেরোবে, আমরা সবাই মিলে ফ্রেন্ডসরা মিলে বেরোবো, কিন্তু কাউকে তোমরা দেখতে পাবে না। আমিও চাইনি, ওরা রিভিল করতে চাইনি। যাই হোক, আমি তোমাদের সামনে আসি। আর এই যে আমি রেডি হয়ে বসে পড়েছিলাম। আজকে আমি টপ আর একটা জিন্স পরেছিলাম, একটা বুট পরেছিলাম, এইটুকুনি। প্রচণ্ড গরম ছিল 1টা থেকে টাইমটা। আর এই স্মার্ট ওয়াচটা দেখছো, এটা আমারই কেনা। আমি বিএডের আঁকার টাকাগুলো জমিয়ে এটা আমি কিনেছিলাম, ওই জন্য এটা আমার ভীষণ পছন্দের। আর আমি ঘড়ি আর বডি স্প্রে ইউজ করতে ভীষণ ভালোবাসি, ভীষণ। তো আর আমাদের মানে সেকশনারে অনেকে আগে বেরিয়েছিল, ওদের থেকেই শুনছিলাম যে কোথায় কি, অ্যাকচুয়ালি কোথায় চিনি না, আমরা বান্ধবীরা মিলেই বেরোবো। তো ওই আর কি। দেন আমরা এই রেডি সবাই নিজেদের মতো রেডি হয়ে গেছিলো। আজকে আমার আপাতত এইটুকুনি আউটলুক ছিল। একটা টপ আর জিন্স আর বুট পরেছিলাম, তোমাদের আগেই বলেছিলাম। আর 1 মাস আগে আমি এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, আমি বাবা মা ট্যাক্সি করে, তোমরা দেখেছো সেটা। আজকে যেই ভারত বাংলাদেশ বর্ডারটা আমি পেরোচ্ছি, মানে নিজেকেই কেমন একটা ফিল হচ্ছিল যে প্রথম আমি বেরোচ্ছি। আজকে আমরা গেছিলাম হাওড়া ময়দানে ঢুকেই এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। খুব কিউটস একটা জিনিস, আমার কিউট জিনিস ভীষণ ভালো লাগে, তো একটা নিয়েছিলাম। আর এই জামাগুলো দেখছিলাম, এই জামাগুলো মানে এই শান্তিপুরে থাকতেও মানে কেনার দুবার ভাবতে হতো না, বাট এখন এগুলো অতীত হয়ে গেছে। বাট আমার দুটো নাইট ড্রেস নেওয়ার ছিল, ওগুলো নিয়েছিলাম। আর দেখছিলাম, মানে এতদিন তো দেখা হয়নি এগুলো, মানে এখন এসব না হাতে পেয়ে ভাবছি যে এগুলো এরকম, এগুলো ওরকম, মানে ভাবাই যাচ্ছে না এরকম একটা বিষয়। আর সেই শান্তিপুর থেকে যখন প্রথম এসেছিলাম, সেই দিনকে আমি লাস্ট কানের খুলেছিলাম, এখন অবধি আমি কানের পরিনি। তো সেই দিনকে আমি লোভ সামলাতে না পারে রাস্তা থেকে আমি দুটো কানের কিনে নিয়েছিলাম, আর ওখানেই পরে নিয়েছিলাম কানের দুটো। এতটাই মানে সাসপেন্স আর কি। আর দেন এই চাউমিন খেয়ে নিয়েছিলাম আমরা, যেহেতু লাঞ্চ করে বেরিয়েছিলাম, ওই জন্য বেশি কিছু খাইনি। আর এই কিউটসা ব্যাগটার দিকে নজর পড়লো আসার সময়। ওই যে বললাম, কিউট জিনিস আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। এটা কিন্তু কোনো ইউজফুল থিংস নয়, একটা হ্যালো কিটির একটা ছোট্ট পার্স মতন ছিল, যেটা দেখতে ভীষণ ভালো ছিল, ওটাই দেখছিলাম আর কি। আর দাঁড়িয়ে পড়েছিলাম এটা কি জানি না, সামথিং ওই পুদিনার কিছু একটা, বাট মানে ঠান্ডাটা আমার প্রচণ্ড পরিমাণে তখন নিডেড ছিল, ওই জন্য। আর এই রাত্রিবেলা আমাদেরকে দেওয়া হয়েছিল একটা স্পেশাল লাঞ্চ, কারণ আজকে আমাদের 1 মাস কমপ্লিট হয়েছে এই বেড়াকে, তাই জন্য নাইটের একটা ভীষণ ভালো ছিল ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এই স্প্রাইটটা আমাদের রুম থেকে নেওয়া হয়েছিল। আজকে সানডেটা সত্যিই ফান ডে।